চ্যাম্পিয়ন ট্রফির শিরোপা পুনরুদ্ধার করল ভারত দল। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আগেই নাম ছিল আইসিসি নকআউট বিশ্বকাপ। 2000 সালে নকআউট বিশ্বকাপে ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। 2 যুগ পর সে হারের প্রতিশোধ নিল ভারত। হিউজদের 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে রয়েছে রোহিত শর্মার দল। তাতেই সর্বশেষ আসরে পাকিস্তানের কাছে হারানো শিরোপা এবার পুনরায় উদ্ধার করল তারা। দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 251 রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 63 রান করেছেন ডেরিল মিচেল। তাছাড়া 50 পেয়েছেন মাইকেল বেসওয়েল। ভারতের হয়ে 2টি করে উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। জবাবে খেলতে নেমে 49 ওভারে 6 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ 76 রান করেন অধিনায়ক রোহিত শর্মা। 252 রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে ভারত। 2 ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল শুরু থেকে আক্রমণাত্মক ছিল। বিশেষ করে রোহিত ব্যাট হাতে তিনি রীতিমতোই ঝড় তুলেন। বড় ম্যাচে এসে নিজের সেরা খেলা দেখালেন ভারতের এই অধিনায়ক। 2 ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে শুরু হওয়ার পর প্লে-অফে বিনা উইকেটে 67 রান তোলে ভারত দল। 61 বলে ব্যক্তিগত 50 তুলেন রোহিত শর্মা। তার তুলনায় কিছুটা খেলেছেন গিল। 50 বলে 31 রান করে এই ওপেনার ফিরলে ভাঙে 105 রানের উদ্বোধনী জুটি। এরপর ওপেনার গড়ে দেওয়া শক্ত বিল দাঁড়িয়েছিল, সুবিধা করতে পারেননি তিনেরামা বিরাট কোহলি। অভিজ্ঞ এই ব্যাটার 2 বলে করেন মাত্র 1 রান। কোহলি ফেরার পর রোহিত আর বেশিক্ষণ থাকতে পারেননি। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও থেমেছেন 76 রানে। 18 রানের ব্যবধানে 3 উইকেট তুলনায় কিছুটা হলেও ম্যাচ ফিরে কিউটা। তবে চতুর্থ উইকেটের জুটিতে শেয়ার আয়ার ও অক্ষর প্যাটেল আবারও ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেয়। 62 বলে 48 রান করে আয়ার ফিরলে ভাঙে 61 রানে চতুর্থ উইকেটের জুটি। এরপর অক্ষর হার্দিক পান্ডিয়া শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। তাদের বিদায়ে কিছুটা হলেও ভারতের উপর চাপ পড়ার পর তবে সে চাপ সামাল দেন লোকেশ রাহুল। এক প্রান্তে আগে রেখেন, হিসেব নিকেশ করে শট খেলেছেন তিনি। দলের প্রয়োজনে রীতিমতো আক্রমণাত্মক হয়েছেন, আবার প্রয়োজনে খেলেছেন দেখে শুনে। তার অপরাজিত 34 রানের ইনিংস 6 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এর আগে ব্যাট করতে নেমে 2 ওপেনার ভালো শুরু করেছিল নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র উইলিয়াম বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন, বিশেষ করে রাচিন। এই ইনফর্মার ব্যাটার পেসারদের বেশ স্বাচ্ছন্দ্যে খেলেছিলেন। যদিও 7ম ওভারে মোহাম্মদ সামিকে ফিরতি ক্যাচ দিয়েও জীবন বেঁচেছিলেন, তবে ভারতের স্পিন আক্রমণ যাওয়ার পর বেশ ভুগেছেন রাচিন। 8ম ওভারে প্রথম বলে বরুণকে উড়ে মারতে গিয়ে ডিপ ম্যাচুয়েলের ক্যাচ দিয়েছেন রাচিন। এবারও বল হাতে পেয়ে জমাতে পারেননি ফিল্ডার, তাতে আবারও একবার জীবন পান এই ওপেনার। রাচিন জীবন পেলেও 1 ওভারে 50 বলে লেগে বিপদের ফাঁদে পড়েন উইলিয়াম ইয়াল। এই ওপেনার সাজঘরে ফেরার আগে 23 বলে করেছেন 15 রান। ফাইনালের মতো বড় ম্যাচে 2 বার জীবন পেয়েও বেশি দূর এগাতে পারেননি রাচিন। 11তম ওভারে প্রথমবারের মতো আক্রমণাত্মক এসে রাচিনকে ফিরিয়ে দেন কুলদীপ যাদব। এই চায়নাম্যানের গুলিতে বোকা হয়ে যান রাচিন। বোল হওয়ার আগে 29 বলে করেছেন 37 রান। বড় ম্যাচে বেশিরভাগ সময়ই রান পান উইলিয়ামসন, তবে আজ সেই রীতি ভাঙলেন তিনি। বাজে এক শটে রীতিমতো আত্মহত্যা করেছেন এই
অভিজ্ঞ ব্যাটার। রাচিন ফেরার পর বড় দায়িত্ব ছিল তার কাঁধে, তবে আজ পারলেন না। 13তম ওভারে দ্বিতীয় বলে কুলদীপকে ক্লিপ করতে গিয়ে প্রীতি ক্যাচ দিয়ে গেলেন তিনি। তার আগে 14 বলে করেছেন মাত্র 11 রান। এরপর টম ল্যাথাম উইকেটে থিতু হয়ে ফিরেছেন, কিন্তু বড় ইনিংস করতে পারেননি। 30 বলে করেছেন মাত্র 14 রান। 108 রানে 4 উইকেট হারানোর পর গ্লিন পিপলসকে নিয়ে সঙ্গে দল টেনে তুলেন ড্যারেন মিচেল। ভালো শুরু পেয়েও তাও কাজে লাগাতে পারেননি ফিলিপস। 52 বলে করেছেন মাত্র 34 রান। বাকি ব্যাটারদের আসা যাওয়ার মাঝে এক প্রান্তে আগলে রেখেছিলেন মিচেল। দেখে শুনে খেলায় প্রচুর ডট বল খেলতে হয়েছে তাকে। তার ব্যক্তিগত 50-র পর গিয়ার পরিবর্তন করেন, তাতেই বাড়ে বিপদ। 63 রান করে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়েছেন তিনি। মিচেল ফিরলে দলের হার ধরেন ম্যাক্সওয়েল। তার দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াই করার পুঁজি পায় নিউজিল্যান্ড দল। 40 বলে অপরাজিত 53 রান করেছেন এই ব্যাটার।